আমাদেরকে বলা হয়েছে চুপ থাকতে, যেটাই হয়েছে। ধরো সহিংসতা, ফিজিক্যাল সহিংসতা তো আমরা সবসময় দেখতে পাই, যে হাজব্যান্ড ওয়াইফকে মারছে, মানে মেরে ফেলছে, খুন করছে, ওইটার বিচার যাচ্ছে না। কিন্তু প্রতিনিয়ত প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা মেয়ে তার ফ্যামিলির কাছে, তার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, তার প্রিয়জনের কাছে, তার ভালোবাসার মানুষের কাছে যেই পরিমাণে ইমোশনাল অ্যাবিউজ হয়, ওই কথাটাও তো আমরা কাউকে বলতে পারি না। কেন? মনে করি যে লজ্জা আমার, ইটস মাই শেম। মাই হাজব্যান্ড ইজ আমাকে টর্চার করতেছে, মাই হাজব্যান্ড ইজ টর্চারিং মি ইমোশনালি, ফিজিক্যালি, মেন্টালি, ইন এভরি ওয়ে। ইটস মাই শেম। নো, নো, ইটস নট মাই শেম। আমাকে যদি কেউ টর্চার করে, ইটস নট মাই শেম। সো আমরা এটাকে আমাদের ছোটবেলা থেকেই এক ধরনের ধারণা ঢুকিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কেউ টর্চার করে তোমার ফ্যামিলি মেম্বার, ইটস ইয়োর শেম, ইটস নট মাই শেম। সো আমরা যেটা হয়েছে জেনেটিক্যালি বা ধরো মানে সোসাইটির প্রসেসে, আমরা মনে করি কি এটা বললে মনে হয় আমার লজ্জা, দিস ইজ মাই শেম, মানে আমি এটা বললে আমার মান সম্মান চলে যাবে। অন্য একজনের অ্যাকশনের জন্য, ধরো তুমি এখানে আইসা আমাকে একটা গালি দিলা দূর থেকে, অ্যাকশনটা তুমি করলা আমাকে দেখে, তো ওই সেম আমার কেন হবে? ওটা তো তোমার সেম, তোমার শিক্ষা, তোমার পারিবারিক শিক্ষা, তোমার ব্রট আপ, তোমার এডুকেশন, তোমার ফিলসফি, তোমার এথিক্স, ইটস কমপ্লিটলি ইয়ার্স ওয়েন ইউ পাস এ কমেন্ট অর পাস সামথিং টু এনিওয়ান। সো ইটস নট আওয়ার শেম, গার্লস।